এবিভিপি তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে এবং এই অভিযোগ করা হচ্ছে যেখানে যেখানে এসএফআই দুর্বল হচ্ছে তৃণমূল কংগ্রেস নেপথ্যে পেছন থেকে তাদের মদত যোগাচ্ছে। সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে তারা, করবে তারা, এই হুঁশিয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে এবিভিপি দিচ্ছে। তোমার সঙ্গে যারা রয়েছেন যদি সম্ভব হয় তাদের সঙ্গে কথা বলা। তাকে সুপ্রজিৎ, শনিবার ঘটনা শুরু হয়েছিল ওয়েবকুপা আর এসএফআইয়ের মধ্যে সংঘাতই, এবং গতকাল সেখানে কিন্তু গড়ালো এবিভিপি আর এসএফআইয়ের সংঘাতে। আমরা দেখেছি গতকাল যে তাণ্ডব চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে, এবং তারপর আজকে এবিভিপির এই মন্তব্য। স্বাভাবিকভাবেই এর প্রতিক্রিয়া নেব আমি। এসএফআই যারা সদস্য রয়েছে, আমার সঙ্গে শুভদীপ রয়েছে, শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে এবিভিপির তরফ থেকে তারা সাংবাদিক বৈঠক করে বললেন যে যেখানে যেখানে এসএফআই দুর্বল হচ্ছে তৃণমূল তাদের মদত দিচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। দিলীপ ঘোষও বলেছিলেন, কি বলবে? দেখো, ব্যাপারটা উল্টো। ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের শিক্ষামন্ত্রী যখন বিপদে পড়ল, আমরা দেখলাম তার বিরুদ্ধে যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, ধর্মঘট করছে, তাদের ওপর আক্রমণ করতে তৃণমূলের শিক্ষামন্ত্রীকে বাঁচাতে নেমে পড়লো এবিভিপি। এটা আসলে আরএসএসের দুটো টিম, একটা এ টিম সেটা বিজেপি, একটা বি টিম সেটা তৃণমূল। বি টিম বিপদে পড়েছে তাই এ টিম খেলতে নেমেছে। এবার সার্জিক্যাল স্ট্রাইক বলতে ওরা কী বোঝাচ্ছে জানি না। যদি কালকের মতো সার্জিক্যাল স্ট্রাইক ওরা আবার করবার চেষ্টা করে সেটা করতেই পারে, সেইটার জবাব যাদবপুরের ছাত্রছাত্রীরা নিজস্ব মেজাজে দিয়েছে, আগামী দিনেও দেবে। আর একটাই কথা বলার, সেটা হচ্ছে যে ঠিক যে মর্মে ব্রাত্য বসু এসে চেষ্টা করেছিলেন যাদবপুরে একটা ভয়ের পরিবেশ তৈরি করে যাদবপুরে যে স্বাভাবিক পড়াশোনার পঠন পাঠনের পরিবেশ, সেই পরিবেশ ধ্বংস করা, যেহেতু যাদবপুরে তৃণমূল বিজেপি দাঁত ফোটাতে পারে না, হয়তো ব্রাত্য বসুকে আরএসএসের পক্ষ থেকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। ব্রাত্য বসু ব্যর্থ হয়েছেন, তাই এ টিমকে নামিয়ে এখন সার্জিক্যাল স্ট্রাইক ফাইকের কথা বলে আরেকটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। তবে এইসব ওরা বারবার বহুবার মুখে বলেছে। এর আগে বাবুল সুপ্রিয় চেষ্টা করেছে, তখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল। আবার এখন ব্রাত্য বসু চেষ্টা করেছে। কোনোভাবেই যাদবপুরের স্বাভাবিক যে ছন্দ, সেই স্বাভাবিক ছন্দ পতন ওরা ঘটাতে পারেনি, আগামী দিনেও পারবে না, এই সম্পর্কে আমরা কনফিডেন্ট। বারবার তো হুমকি আসছে। গতকাল আমরা শুনেছি সাংসদ সৌগত রায় তিনি বলেছেন যে হয় 1-1.5 হাজার পুলিশ ঢুকিয়ে দিতে হবে, তাহলে এরা পালিয়ে যাবে, না হয় তৃণমূলের 2-3 হাজার লোক ঢুকে যাবে, এরা পালিয়ে যাবে, নকশালরা যেভাবে প্রেসিডেন্সি থেকে পালিয়েছিল। আজকে আবার এবিভিপি হুমকি। দেখুন, এইটাতে অবাক হওয়ার কিছু নেই। তৃণমূল এবং এবিভিপি শিক্ষা বিরোধী, ছাত্র বিরোধী। গোটা রাজ্য জুড়েই বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে ওরা এইভাবেই গুন্ডামি মস্তানি করে জবরদখল করে রাখে, কায়েম করে রাখে, শক্তি কায়েম করে রাখে। এইটা অবাক হওয়ার কিছু নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে ওদের ভিতটা নড়বড় করছে। সেটা আনিস খান থেকে শুরু করে, আনিস খানের সময়কার আন্দোলন, তারপরে রিসেন্টলি তিলোত্তমার আন্দোলন, হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। এবং আজকে গতকাল আমরা দেখতে পেয়েছি একদিনের কলে যাদবপুরের পাশে দাঁড়িয়ে কিভাবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। ফলত এইটা ওদের হুঁশিয়ারি ওরা দিতেই পারে, ওরা চেষ্টা করতেই পারে, আসতেই পারে, আমরা প্রস্তুত হয়ে আছি। আরও একটি বিষয় যেটা হচ্ছে, তোমরা উপাচার্যর সঙ্গে কথা বলেছিলে, দুপুর 2টোর মধ্যে বৈঠকে বসতে বলা হয়েছিল, তিনি কি এসছেন এবং এর পরবর্তী পদক্ষেপ তাহলে কি? দেখো, উপাচার্য এখনও অবধি আসেননি এবং কোনো রকম কোনো যোগাযোগও করেননি। আমরা সেই জায়গা থেকে বিকেলবেলায় 4টের সময় একটা মাস গ্যাদারিং দেখেছি, সেখান থেকে আমরা আলোচনা করব, জিবি করব একটা, সেই জিবির মারফত আমরা সিদ্ধান্ত নেব। তবে আমাদের যা প্রাথমিক পরিকল্পনা গতকালের, সেটা হচ্ছে উপাচার্য যদি আসতে ব্যর্থ হন বা আমাদের দাবি দেওয়ার কথা শুনতে বা সেটা মানতে ব্যর্থ হন, তাহলে আমরা অরবিন্দ ভবন শাটডাউন করে এখানে অবস্থান চালাবো। আর ওম প্রকাশ মিশ্রের বিষয়ে যে কার্যত ফতোয়াই তোমরা জারি করেছো, তাকে ঢুকতে দেওয়া হবে না, সেই বিষয়ে এখনো তোমরা অনড়? হ্যাঁ, একদমই অনড়। কারণ ওম প্রকাশ মিশ্র কোনো অধ্যাপক নন। উনি যে আচরণ করেছেন সেটা একটা অধ্যাপকের আচরণ হতে পারে না। ফলত যে অধ্যাপক নন তিনি ডিপার্টমেন্টে ঢুকে কি করবেন, এই আমাদের বক্তব্য। অর্থাৎ সুপ্রজিৎ, বুঝতেই পারলে যে সংঘাতের আবহ ছিল, সেই সংঘাতের আবহ কিন্তু এখনও অব্যাহতই থেকে যাচ্ছে। আমরা জানি প্রথম থেকে ওয়েবকুপার সঙ্গে এসএফআইয়ের যে সংঘাত শনিবার, এবং তার পরিণতি কি হয়েছিল আমরা দেখেছিলাম। তার পরবর্তীতে গতকাল এবিভিপির মিছিল থেকে তাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা, এবং সেই নিয়ে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি। কিছুক্ষণ আগে তুমি কথা বলছিলে প্রদীপ এসএফআই এর সদস্যর সঙ্গে, এবং তিনি বলছেন ওম প্রকাশ মিশ্রকে ক্যাম্পাসে ঢুকতে তারা দেবেন না। আর এই যে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ, এবার উপাচার্যকে চিঠি লিখলেন ওম প্রকাশ মিশ্র। তিনি নিরাপত্তা চাইছেন, সিকিউরিটি চাইছেন। অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি লিখেছেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কৃষ্ণেন্দু, কি লিখেছেন চিঠিতে, কেন তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন? দেখো, আজকেই ওম প্রকাশ মিশ্র, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, একটা উপাচার্যকে চিঠি দিয়েছেন।
অন্তর্বর্তীকালীন উপাচার্যকে চিঠিতে তিনি যেটা জানিয়েছেন যে তার ডিপার্টমেন্টে তার বিরুদ্ধে অনেক পোস্টার পড়েছে এবং সেই পোস্টার পড়েছে এবং তিনি জানতে পাচ্ছেন যে সেখানকার ছাত্ররা তাকে ঢুকতে দেবে না এমন কথাও বলছে। এই পরিস্থিতিতে তিনি যাতে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন তার ব্যবস্থা করতে হবে, বন্দোবস্ত করতে হবে, ইমিডিয়েট তার ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যবস্থার আর্জি জানিয়েই উপাচার্যের কাছে আজকে চিঠি পাঠিয়েছেন ওমপ্রকাশ মিশ্র। শনিবার যে ওয়েবকুপার অনুষ্ঠান যেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর হয়েছে, প্রহিত হয়েছেন তিনি, ঠিক এই অনুষ্ঠানে ওমপ্রকাশ মিশ্র উপস্থিত ছিলেন মঞ্চে এবং তিনি উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন এবং ছাত্ররা তারপর অভিযোগ করেছিল যে ওমপ্রকাশ মিশ্রের গাড়িতে একজন ধাক্কা খেয়েছে, কিন্তু তিনি তা অস্বীকার করছেন এবং তিনি চিঠিতে এটা উল্লেখও করেছেন যে তিনি শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন এবং বেশ কয়েকজন স্টুডেন্টের যারা ভেতরে ছিলেন তাদের দ্বারা, এবং এই পরিস্থিতিতে তার বিরুদ্ধেই পোস্টার পড়ছে, ডিপার্টমেন্টে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং এই জায়গায় যাতে একাডেমিক কাজকর্ম গবেষণা তিনি করতে পারেন সেই ব্যবস্থা বা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপাচার্যকে চিঠি দিয়েছেন ওমপ্রকাশ মিশ্র। যদিও উপাচার্য এ বিষয়ে কি পদক্ষেপ করেন সেই পদক্ষেপের সিদ্ধান্ত এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি, কিন্তু ইতিমধ্যেই সেই চিঠি উপাচার্যকে কার্যত নিরাপত্তা চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র তিনি উপাচার্যকে চিঠি কিছুক্ষণ আগেই পাঠিয়েছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এর দায়ে নিয়ে ব্রাত্য বসু সহ অন্যান্য হুলিগানদের নামে এফআইআর করতে হবে এবং ছাত্রছাত্রীদের মামলা লড়তে গিয়ে বা হসপিটালে চিকিৎসা করাতে গিয়ে যে খরচা হচ্ছে সেই খরচার সমস্ত দায়ভার সে ইউনিভার্সিটিকে বহন করতে হবে। দেখুন, আমরা খবর পেয়েছি যে ওমপ্রকাশ মিশ্র এখানে আসতে পারেন এবং সেই দিনকে উনি যেভাবে দুজন ছাত্রীকে নিগ্রহ করেছে এটা একটা অধ্যাপক সুলভ কাজকর্ম বলে আমরা মনে করি না, উনাকে আর অধ্যাপক বলে আমরা মনে করছি না। ফলত উনার আজ থেকে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিজিআর্সে ঢুকে অধ্যাপনা করা বন্ধ। স্বাভাবিক ছন্দে যাদবপুর ফিরবে কখন? দেখো, স্বাভাবিক ছন্দে যাদবপুরের ফেরার জন্য সেটার দায়িত্ব যাদবপুরের কর্তৃপক্ষ এবং যাদবপুরের সরকারকে নিতে, এই পশ্চিমবঙ্গের সরকারকে নিতে হবে। কারণ যাদবপুরের ছাত্রছাত্রীরা তো যাদবপুরে চাপানো চায়নি, ছাত্রছাত্রীরা তো আলোচনা করতে চেয়েছিল ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। সেইখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ওপর হুলিগানের আক্রমণ করলো, একটা ছাত্রকে পিষে দিয়ে চলে গেল। সেই পরিস্থিতি তো ছাত্ররা ক্রিয়েট করেনি, ক্রিয়েট করেছে কর্তৃপক্ষ।